অর্থ করল। পাঁঠাকে কামের চূড়ান্ত প্রতীক হিসাবে ধরে নিল। পাঁঠার কাম বেশি, অতএব পাঁঠাকে বলি দাও, কেন আমার মাংস খেতে সুবিধা হবে। এই করে কিন্তু ধর্মের বিকৃত অর্থ কোনো শাস্ত্রে, কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু বলি, মুসলিম বলি, খ্রিস্টান বলি বা বৌদ্ধ বলি, যাই বলি না কেন, কোনো ধর্মেই কিন্তু ধর্মের বেত্তা পুরুষরা এই পশু বলির কথা বা জীব হিংসার কথা বলেননি। এটা আমরা না বুঝতে পেরে আমার মতন অজ্ঞ নির্বোধের দল তারা আমাদের মতন অর্থ করে নিয়েছি এবং সেটাই যুগ যুগ ধরে চলে আসছে। এই বিভ্রান্তির নিরসন করার জন্যই কিন্তু যুগাবতারগণ যুগে যুগে আসেন। ধর্মের গ্লানি, একেই বলে ধর্মের গ্লানি। ধর্মের ময়লা পরিষ্কার করার জন্য, ধর্মের বিকৃতিটাকে দূর করার জন্য, প্রকৃত ধর্মটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য তারা যুগে যুগে আসেন। এখানে সেই শ্রদ্ধেয় দাদাটি কিন্তু ওই মোহগ্রস্ত হয়ে বিভ্রান্তির বশে তিনি কিন্তু ওই ঘুষ দেওয়ার প্রলোভন মনে মনে বাসনা করে তিনি চলে গেলেন পশ্চিম দিকের মার্কেটে। তো তিনি তো জানেন না, তিনি দেখতেও পাচ্ছেন না, জানতেও পারছেন না যে পরবর্তী ঘটনাটা কি আছে, সেটা তো পুরুষোত্তম জানেন। সেই জন্য তিনি তাকে বারণ করেছিলেন। সে সেদিনকে মার্কেটে গেল পশ্চিম দিকের। আশ্চর্যের বিষয়, 10,000 টাকা পেয়েও গেল, পুরো টাকাটাই তার পেমেন্ট হয়ে গেল। সে ওই টাকার আনন্দে মশগুল হয়ে ফিরছে। পরিস্থিতিটা চিন্তা করুন, মানুষের বিভ্রান্তি এবং বিপদ কিভাবে আসে। গ্রহণ করার দোষ বলা হচ্ছিল, গ্রহদোষ মানুষকে কিভাবে অভিভূত করে। সে ওই টাকা কেন্দ্রিক সেই মুহূর্তের জন্য ওই অর্থটা এবং অর্থ প্রাপ্তির যে আনন্দ, সেই আনন্দে তার সমস্ত মন কেন্দ্রীভূত হয়ে পড়ে আছে। তখন কিন্তু তার মাথায় ইষ্ট বা পুরুষোত্তম বা সৎমন্ত্র একদম মনে নেই। সে কিন্তু সেখান থেকে বিযুক্ত হয়ে গেছে। সে কিন্তু তখন যোগযুক্ত নেই পরম কারণিকের সাথে, প্রিয় পরমের সাথে। সে কিন্তু তখন যোগযুক্ত নেই, সে বিযুক্ত হয়ে গেছে। সে তখন বিষয়ে আসক্ত, অর্থের প্রতি তার আসক্তি, সে মোহগ্রস্ত হয়ে আছে। ফলে তার মস্তিষ্ক অভিভূত হয়ে আছে, তার মস্তিষ্ক কোষগুলো নিষ্ক্রিয় হয়ে আছে। সে কিন্তু ওই অভিভূতগ্রস্ত অবস্থায় চলছে। চলতে চলতে লেভেল ক্রসিং পার হচ্ছিল। সেই সময় ট্রেন আসছিল, ট্রেনের শব্দও তার কানে যায়নি। যখন ট্রেনের শব্দ কানে আসলো, যেহেতু তার মাথায় ইষ্টের ছাপ ছিল, অন্তিম মুহূর্তে লাফ দিয়ে সেভ করলো ঠিকই, কিন্তু পা পিছলে পড়ে যাওয়াতে তার দুটো পাই ট্রেনে কাটা গেল। জীবনে বেঁচে গেল, কিন্তু তার দুটো পা কাটা গেল। তখন সে বুঝতে পারল যে পুরুষোত্তম অনুকূলচন্দ্র কেন তাকে পশ্চিম দিকের মার্কেটে যেতে বারণ করেছিলেন। ঠাকুর একদিনকে বলেছিলেন, একজনকে বলেছিলেন, মণি, দেওয়ালের ওপরে কি আছে তুমি দেখতে পাও? তিনি বলেছিলেন, আজ্ঞে না। পুরুষোত্তম বলেছিলেন, মণি, দেওয়ালের ওপারটা আমি দেখতে পাই। সেই জন্য আমি যা বলি তুমি তাই করো, তাতে তোমার ভালো হবে। পুরুষোত্তম বলতেন, তোমরা আমার কথা শোনো না বলে যে আমি দুঃখ পাই তা কিন্তু নয়। তোমরা আমার কথা না শোনার ফলে তোমরা যে কষ্টে পড়বে, দুর্গতিতে পড়বে, এইটা ভেবেই কিন্তু আমি সবচেয়ে কষ্ট পাই। যার জন্য ঠাকুর এটা বানিয়েও দিলেন, ইষ্টি চলন থাকে যদি, রুখবে না তয় দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। তো তিনি বেঁচে গেলেন। এবার পুরুষোত্তম অনুকূলচন্দ্র তার পার্শ্বদেরকে বলছেন, মণি, ও যখন প্রথম আমার কাছে আসলো, প্রথম যেদিনকে আমার কাছে এসে দাঁড়ালো, সেদিনকেই আমি দেখেছিলাম ওর দুটো পা নেই। মানে এটা যে ভবিতব্য, প্রিডেস্টিন্ড, পূর্ব নির্ধারিত, উনি সেটা জানতেন। তাই জন্য পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যে মানুষ তার কর্মফলের বিরুদ্ধে তখনই জয়ী হতে পারে যদি তার নিজের প্রবৃত্তি পূরণের চাহিদার থেকে ইষ্টের ইচ্ছা বা সদ্গুরুর ইচ্ছার প্রতি তার অধিক আগ্রহ বা টান থাকে। তখনই কিন্তু মানুষ অদৃষ্টের বিরুদ্ধে জয়ী হতে পারে। এরকম ঘটনা আরও প্রচুর আছে, যেখানে পুরুষোত্তম অনুকূলচন্দ্রের বাক্য নির্বিচারে পালন করার ফলে মানুষ বহুবিধ
দুর্যোগের হাত থেকে রেহাই পেয়ে গিয়েছে। তাহলে যে কথা আমরা শুরু করেছিলাম, অভাবে পরিশ্রান্ত চাহিদাপ্রবণ বা অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। এটা গেল জাগতিক অভাবের একটা নিদর্শন। এরকম জাগতিক অভাব প্রচুর আছে। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন, ভাবির সাথে যুক্ত না হওয়ার নামই হচ্ছে প্রকৃত অভাব। অর্থাৎ মানুষের চাহিদার কোনো সীমা এবং পরিসীমা নেই, তৃষ্ণার কোনো নির্বাণ হয় না। তৃষ্ণাটা হচ্ছে, চাহিদাটা হচ্ছে আগুনে ঘি দেওয়ার মতন, যতই না দেওয়া যাক সেই বাসনার কখনো নির্বাপন ঘটবে না, বেরিয়ে যাবে। একটা সময় আসবে মানুষ এই ভোগ করতে করতে, পেতে পেতে, যখন দেখা যাবে তার বিষয়ের প্রতি বা ভোগের প্রতি বিতৃষ্ণা এসে যাবে। এই একটা অবস্থায় যে মানুষ বড় নিঃসঙ্গ এবং একাকিত্ব ভোগ করবে, যা পাশ্চাত্য দেশে আজকে দেখা যাচ্ছে। চূড়ান্ত ভোগের চরম পর্যায়ে যে তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মানসিক রোগী হয়ে যাচ্ছে। তারা বুঝে উঠতে পারছে না এরপরে আর কি ভোগ করবে, সব ভোগ তো হয়ে গেল। এইখানে যেই কিন্তু পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যে আমাদের অন্তর্নিহিত যে জীবসত্তা, তার একমাত্র বাসনা হচ্ছে পরম সত্তার সাথে মিলিত হওয়া। এই যে মিলন, এই যে জীবসত্তার সাথে পরম সত্তার যে রমণ, যেটাকে পরম মিথুন ক্রিয়া বলা হচ্ছে, মিথুন ও পরম বিলাস, এই মিথুন, এই মিলন ক্রিয়াতে যে পরম আনন্দ, ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম, শঙ্করাচার্য বলেছেন। তাহলে এই যে আনন্দ, ব্রহ্মানন্দ, পরম সত্তার সাথে মিলনের যে আনন্দ, এই মিলনের আনন্দের ক্ষুধা জীবসত্তার মধ্যে রয়েই গিয়েছে। যতক্ষণ পর্যন্ত সেই পরম সত্তার সাথে, জ্ঞাতসারী হোক বা অজ্ঞাতসারী হোক, সে মিলিত হতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তার জীবনের যে যন্ত্রণা, তার যে হাহাকার, তার যে তৃষ্ণা, তার যে বাসনা, এটা কখনই নিবৃত্ত হবে না। তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমত্থান হবে না। এই জন্যেই পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যে অভাবে পরিশ্রান্ত মন ধর্ম চাহিদাপ্রবণ, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। ওই চরম অবস্থা যে তখন সে পরম বাঞ্ছিতকে, পরম কারণকে খুঁজে পেতে চায়, তখনই তার ভেতরে ব্রহ্ম জিজ্ঞাসার উদয় হয়। তখনই তত্ত্বমসি নিজেকে জানবার ক্ষুধা জাগে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, এই সমগ্র জীবজগৎ কোথা থেকে এসেছে, এই জীবজগৎ কোথায় যাবে, কার সাথে মিলিত হবে, আমাদের উৎস কি। তাই পুরুষোত্তম অনুকূলচন্দ্র বললেন, ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ, চলন বলন পেয়ে বসল যেই। তো সেই জন্য এই যে পরম উৎস, এই পরম উৎস মূলত সবার এক, কিন্তু এই সবার এক থাকা সত্ত্বেও প্রত্যেকটি মানুষের কিন্তু আবার বিশিষ্টতা আছে, ব্যক্তি বিশিষ্টতা আছে, জিনগত বৈশিষ্ট্য আছে। এটা যদি আমরা ভালোবাসার নামে, তথাকথিত মোহন নামে একাকার করে ফেলি, তাহলে কিন্তু প্রাকৃতিক নিয়মকে, প্রাকৃতিক সূত্রকে কিন্তু আবার ভুল করে ফেলব। আমাদের যে জীবসত্তা, সেটা কিন্তু সকলে আমরা আমাদের ভাষায় বলছি, ইসলাম ইসলামের ভাষায় বলছে, খ্রিস্টান খ্রিস্টানের ভাষায় বলছে, বলছে কিন্তু একই কথা। বিজ্ঞান বিজ্ঞানের ভাষায় বলছে আত্ম, আমরা বলছি আত্ম, আতম, অ্যাটম, একই কথা, শুধু ভাষার তারতম্য হলো। আবার বলছি আব্রহ্ম, খ্রিস্টিয়ান ওনারা কি বলছেন, আব্রাহাম, একই কথা। ইসলাম কথার অর্থ শান্তি, তেনারা কি বলছেন, ইব্রাহিম। আব্রহ্ম, আব্রাহাম, ইব্রাহিম, উচ্চারণ ভেদ, মূলত কিন্তু একই কথা। আমরা বলছি
মাতৃ, 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 মাতার, ম্যাটার, মূলত একই কথা। আমরা বলছি পিতৃ, পিতৃ, পিতার, পিটার, ফাতার, ফাদার, একই কথা, শুধু উচ্চারণ ভেদ। আমরা বলছি ওং। ওং আসলে এটা অক্ষর নয় বা শব্দ বর্ণ নয়, এটা আসলে একটা ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা সৃষ্টির মূলে, বস্তু জগৎ সৃষ্টির মূলে ভ্যারাইটিস ডিগ্রি অফ ভাইব্রেশন। ওং তেমন তোর একটা ভাইব্রেশন। অ উ ম, ওম, সৃষ্টি স্থিতি লয়। এর সঠিক কম্পনটা কি সেটা ওই একটু আগে যে আলোচনা হচ্ছিল, সা রেয়াজ করে অ্যাকুরেট ফ্রিকোয়েন্সিটাকে আয়ত্তে আনা। তেমনি এই ওং-এর মূর্ত প্রতীক যিনি, ওংকে যিনি জানেন, তেমন্তর সিদ্ধ তাপসকে, সিদ্ধ গুরুকে অনুসরণ করে এই ওং-এর অনুশীলন করে ওং-এর তাৎপর্যকে জানাই হচ্ছে ওং মন্ত্রে সিদ্ধি লাভ করা। যতক্ষণ তাকে জানা যায়নি ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয়নি, পুরুষোত্তম অনুকূলচন্দ্রের ভাষায়। তা আমরা বলছি ওং, যাদেরকে আমরা খ্রিস্টিয়ান সম্প্রদায় বলি, নট ধর্ম, ধর্ম একই। তেনারা কি বলছেন? আমেন, একই কথা। ইসলাম শান্তির দূত যারা, তারা কি বলছেন? লা ইয়াল্লাহ হুম আকবার। এই যে হুম, ওখানে ওং রয়েছে। তাহলে শব্দ যোগ সাধনা এটা সকলেই করে। আসলে যেটাকে আমরা বীজ মন্ত্র বলি, এটা আসলে সাউন্ড এনার্জি। এই সাধনা সবাই করতে পারে। লাইট অ্যান্ড সাউন্ড, এই শব্দের সাথে জ্যোতি আছে, লাইট আছে। এই লাইটের একটা রূপ আছে, তাকে প্রিসাইডিং ডিইটি বলা হয়, অধিষ্ঠাত্রী দেব দেবী। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন দেবতা শব্দটা এসছে দীপ ধাতু থেকে, দয়হস্যি ব হসন্ত। দীপ মানে যা দীপ্তি পায়, দীপ্তিমান। তাহলে কেউ যদি কোনো গুণে গুণান্বিত হয়, বিশেষ গুণ প্রকাশ পায়, তাকেই দেবতা বলা যেতে পারে। যেমন জলকে আমরা দেবতা বলি, জলের একটা বিশেষ গুণ আছে, জল ছাড়া আমরা বাঁচতেই পারবো না, সেই জন্য জলকে দেবতা বলা হয়। বায়ু, তার বিশেষ গুণ আছে, বায়ুর তো একটা গুণ আছে, সেই গুণে সে দীপ্তিমান, বায়ু ছাড়া আমরা বাঁচতে পারবো না, সুতরাং বায়ুকে দেবতা বলা হয়। সূর্যের একটা গুণ আছে, সূর্যের যে রশ্মি, সেই তাপ শক্তি, সেই আলোক শক্তি ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেই গুণ যেহেতু আছে এই জন্য সূর্যকে দেবতা বলা হয়। তা বাস্তবধর্মী বিশ্লেষণ, এর মধ্যে আজগুবি অলৌকিকত্ব কিছু নেই। ধর্মের মধ্যে অলৌকিকতার কোনো ব্যাপার নেই। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলতেন যে অলৌকিকতা ধর্ম নয়, আর অলৌকিক বলে কিছু হয় না। আমরা কোনো বস্তু বা বিষয়ের কারণ জানি না যখন, তখন সেটাকে অলৌকিক বলি। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যাই কিছু ঘটে তার প্রত্যেকটার পেছনে প্রাকৃতিক কারণ আছে। তাই বলতেন জাদুকর নয় কো গুরু, ধারেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো এমনি তার ব্যবহার। তাহলে বৌদ্ধরা বলছে হুম মণি পদ্মেন হুম। তাহলে সকলেই কিন্তু এই ওং-এর, অর্থাৎ এই যে সাউন্ড ফ্রিকোয়েন্সি, এই সাধনাটা কিন্তু সবাই করছে, শব্দযোগের সাধনা সবাই করছে। তা মূলত সকলেই কিন্তু এক। আমরা বুঝতে না পেরে ভেদ বুদ্ধিবশত শ্রীরামকৃষ্ণদেবের ভাষায়, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভাষায়, ভেদ বুদ্ধি সম্পন্ন হয়ে আমরা ভেদ করতে শিখেছি।
এই ভেদ বুদ্ধি দূর করার জন্যই কিন্তু এই অবতার পুরুষগণের আগমন, অভেদ তত্ত্বে উপনীত হওয়া। শঙ্করাচার্য কি বললেন? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। অখণ্ড মণ্ডলাকার, বিশ্বব্রহ্মাণ্ড মণ্ডলাকার, অখণ্ড একটাই। ব্যাপ্তং যেন চর অচর, মানে যা চলে যা চলে না, এরকম সমস্ত চর এবং অচরের মধ্যে যা ব্যাপ্ত হয়ে আছে, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি এই তত্ত্বটাকে জানেন, এই তত্ত্বটাকে যিনি দেখতে পারেন, সেই সদ্গুরুর চরণে প্রণিপাত জানাচ্ছি। সত্য সবসময় সহজ এবং সুন্দর, কাজেই প্রকৃত সত্যকে জানার নাম, প্রকৃত তত্ত্বকে অনুভব করার নামই ধর্ম। এই ধর্মজ্ঞানের জন্য প্রয়োজন হয় যিনি ধর্মবেত্তা, সেই ধর্মবেত্তা পুরুষের। এই ধর্মবেত্তা পুরুষকে বাদ দিয়ে আমরা প্রকৃত ধর্মের মর্ম কখনোই অবগত হতে পারি না।